টেলিস্কোপ দিয়ে গরুটিকে পরীক্ষা করা হচ্ছে, কারণ গরুটি কিন্তু প্রচণ্ড অসুস্থ এবং তার যে শ্বাস প্রশ্বাসের সমস্যা অর্থাৎ রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে, লাংস রিলেটেড যে সমস্যা সেটা দেখা দিয়েছে। তার জন্য আমরা টেলিস্কোপ দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে দেখে থাকবেন এবং ট্রিটমেন্ট করা হয়েছে, কী হয়েছিল, কেন হয়েছিল, তারপরে ট্রিটমেন্টের পরে কী হয়েছে আপনারা কিন্তু সব বস্তু দেখতে পাবেন। বলে রাখি একটা কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। খাওয়া দাওয়া বেশ জল টল পানি টানি ভালোই খাইছে। আজকে সকালে বাড়ি করছে একটা আইডিয়া হলো, সন্দেহ আসে দিল, তারপরে খাটটার দেশে খায়। আচ্ছা, ওই ঝাঁকিটা কখন থেকে একটা ঝাঁকি দিচ্ছে বুঝতেছো? ও ওইরকম করতেছে দেখেছে সকাল থেকে। হ্যাঁ, কবে থেকে ওটা আজকে থেকে ঝাঁকি? নাকে সর্দিটা কবে? আজকে লাগলো। কথা থেকেই বুঝতে পারলেন কী হারে গরুটা, কেমন হারে, কতটা হারে গরুটা অসুস্থ সেটা কিন্তু কথাবার্তার মাধ্যমেই বোঝা যাচ্ছে। চলুন ভালো করে দেখুন, শুনুন। ওষুধ খাইছি তো, আজ যে জ্বরের ট্যাবলেট খাইছি। প্যারাসিটামল দিয়েছে 2টা, আর ওই যে ওষুধ দিয়েছে। লাভ কী হলো দিয়া যদি না কমলো? হ্যাঁ, প্যারাসিটামল দিয়ে উল্টা লস, সাইড ইফেক্ট করবে না প্যারাসিটামলটা? প্যারাসিটামল দিলে হবে। পায়খানা কেমন করতেছে? পায়খানা তো শক্ত, পায়খানা করবে কিন্তু ওই একটু আগে পায়খানা করলো, হয়তো পায়খানা করছে, পায়খানা করছে এই একটু আগে পায়খানা করলো। এই ঘন নিঃশ্বাসটা কখন থেকে? আজ থেকেই? হ্যাঁ আজ থেকেই, আজ ওই যে ঝাঁকি দিচ্ছে বুঝতেছেন তো, ওটা একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তার জন্যই তো শর্টফট কেন গরুটো খুব চটপট ছিল নাকি? হ্যাঁ মানে পুরো চটপট ছিল, মানে ঝিম হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য মুখটা খুলো তো, মুখটা খুলো। এই যে ওষুধ খাওয়ার পরে কিন্তু একটু কমলো। কোনটা? এই যেটা ক্যাটন না কি নাম? ক্যাটন। হ্যাঁ, ডাকডোজ খাই দিছি। ওটা কি ইয়া হজম করে না গ্যাসটা থাকলে? এতক্ষণ আপনারা শুনলেন যে তারা কি করেছে, কি হয়েছিল। অ্যাকচুয়ালি গরুটার হয়েছিল যে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, ঝাঁকুনি দিচ্ছে, ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না, এবং কি তারা কী করেছিল, তারা ভাবছিল যে জ্বর আছে, জ্বর আসছে বলে ওরা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে। মানুষের যে প্যারাসিটামল হয় সে প্যারাসিটামল খাওয়াই দিয়েছে, এবং কি তার সঙ্গে একটু রুচির ওষুধ যেটা দিয়ে গ্যাস হবে না সেই রকম তারা ওষুধ খাওয়াইছিল। এবং কি তারপরেও যখন কোনো সুরা হচ্ছে না আমাকে খবর দেয় এবং আমি আসি। নাকটা একটু শুকা কবে? খুলো মুখটা খুলো। ভালোভাবে ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু একটু মুখ খুলে দেখে নিতে হবে, তাই দেখে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু ভিতরে ভালো করে খুলো। মুখ খুলে দেখে নিলাম যে তার কোনো রকমের ঘা বা কোনো রকমের কিছু নেই। বেশি বয়স হতো না? 2 বছর। 2 বছর। 2 বছর, 2 মাস বেশি ভাবটা কিছু তো খাচ্ছে না? খাইছে না তো। এবার কিন্তু ট্রিটমেন্ট করার পালা। সমস্ত কিছু শুনে নেওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার ব্যাপার, ঝাঁকুনি দিচ্ছে, তার নাকে সর্দি আছে, কী হয়েছিল সমস্ত দেখে নিচ্ছি। এবার কিন্তু আমরা ইঞ্জেকশনের, এই যে আমরা ইঞ্জেকশনটা করতেছি, এই ইঞ্জেকশনটা হচ্ছে তাপমাত্রার, অর্থাৎ তার শরীরে তাপমাত্রা ছিল প্রায় মোটামুটি 103 থেকে 4-এর জন্য। তো সেই জন্য আমরা কিন্তু তাপমাত্রার জন্য আমরা যে অ্যানালজেসিক ইঞ্জেকশন হয় সেই ইঞ্জেকশনগুলো দিচ্ছি। এখানে আছে আমাদের মেলক্সিকাম প্যারাসিটামল ইঞ্জেকশন আছে, সেটা আমরা অলরেডি করে নিচ্ছি। এবং কি যখনই আমরা ইঞ্জেকশন করতে যাব যেন ভালোভাবে সম্পন্ন হয় ইঞ্জেকশনটা, সেটা জিনিস আমরা লক্ষ্য করব। তার সঙ্গে আমরা অ্যানেস্টামিন অর্থাৎ যে অ্যালার্ভিল ইঞ্জেকশনটা, মানে পিএম ফেনামিলিয়েট যে ইঞ্জেকশনটা হয় সেই ইঞ্জেকশনটা করে নিচ্ছি। এবং কি এই যে ইঞ্জেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জেকশনটা কিন্তু একটা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় একটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা আমরা করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ইঞ্জেকশনগুলো করে নেওয়া হচ্ছে, যেন খাওয়ার রুচি থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো আছে। এটা একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, তো জেন্টামেসিন ইঞ্জেকশন করে নেওয়া হচ্ছে, যেহেতু ওর ভিতরে কোনো যদি ইনফেকশন হয়ে থাকে সেটার কাজ করবে। তো এইভাবে করে কিন্তু ট্রিটমেন্টগুলো করা হচ্ছে। ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখছেন যে গরুটা খাওয়া শুরু করলো। ইঞ্জেকশন পাতি করার পরে জাস্ট হাত ধুয়ে আমি রেডি হয়েছি, সঙ্গে সঙ্গে দেখছেন যে গরুটা খাচ্ছে। তো এইটা যে সবথেকে বড় প্রাপ্তি। এই যে একটা বোকা জীব যেটা ধুকু করছিল, তার যে মানে একটা যে শ্বাস প্রশ্বাসের সমস্যা, তার যে রেসপিরেটরি একটা সমস্যা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং কি আপনারা দেখতেছেন যে গরুটা খাবার দাওয়া শুরু করেছে। আপনারা নিজেরাই শুনেছিলেন গরুর যে মালিক বা ওনার, উনি বলেছিলেন যে সকাল থেকে কিচ্ছু খায়নি, কোনোভাবে খাওয়া দাওয়া কিছু করেনি, কিন্তু সেই গরুটাই যেটাকে কিছুক্ষণ আগে ট্রিটমেন্ট করা হয়েছিল সেই গরুটাই, হ্যাঁ আপনারা স্ক্রিনের পর্দায় সেই গরুটা দেখতেছেন, এবং কি সেটাই খাওয়া দাওয়া করতেছে। তো এর থেকে বড় প্রাপ্তি বা বড় পাওনা সত্যি থাকে না। খুবই একটা আনন্দের বিষয়, এবং কি যারা ট্রিটমেন্ট করে বা যারা গরুর মালিক থাকে তারা কিন্তু খুশি হয়। আজকের দিনে এই কেসটা হচ্ছে 2য় নম্বর কেস, এবং এটা একটা খাসি ছাগল। এবং কি এই খাসি ছাগলটাকে কিন্তু আমরা ইঞ্জেকশন করছি। কী ইঞ্জেকশন করছি সেটা আমি টোটালটাই বলবো। আগে দেখুন কী করে আমরা ইঞ্জেকশন করি। এই জায়গাতে কিন্তু আমরা ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন করব, অর্থাৎ ইন্টারমাস্কুলার অর্থাৎ আইএম যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটা আমরা করব।
আমরা ইনজেকশন করার আগে কিন্তু আমরা প্রথমেই ছাগল বা গরুকে আমরা কিন্তু ভালোভাবে ধরে নেব, যেন এদিক ওদিক নড়াচড়া না করে। ওই জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ভালো করে ধরুন, এবং মালিক ভালোভাবে সুস্থভাবে ধরতেছে এবং ঠিকঠাকভাবে যদি ধরে রাখি তাহলে কিন্তু আমার ইনজেকশন করতে শুরু, তার জন্য দ্বিতীয়বার আমার ইনজেকশন করতে কিন্তু খুব ইজিতে ইনজেকশনটা আমার হয়ে যাচ্ছে। তো আপনারাও কিন্তু যারা ট্রিটমেন্ট আছেন বা যারা ট্রিটমেন্ট জগতের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু ঠিকভাবে ধরার চেষ্টা করবেন। আর অবশ্যই আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে বলি যে আপনারা নিজেরা কখনোই কিন্তু করবেন না, রেজিস্টার্ড ভেটেরিনারিকে দিয়ে কিন্তু এটা কাজ করাবেন। আর এই যে ছাগলটা ইনজেকশন করার পরে কিন্তু অনেকটাই সুস্থ বা স্বাভাবিক, এবং এই যে মুখে জাবর কাটতেছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে ছাগল বা গরু জাবর কাটবে তাহলে ধরে নিতে হবে যে সুস্থ আছে। এই কেসটা হচ্ছে আজকের দিনের 3য় নম্বর কেস। অনেক কেসই হয়, সাধারণত সবগুলো কেস তোলা যায় না, যেগুলো পছন্দ হয় ভালো লাগে সেই কেসগুলোই আমি তুলি। তো আজকের যে কেসটা এটা কিন্তু একটা ডায়রি প্লাস ডিসেন্ট্রি, অর্থাৎ আমাশয় এবং যে পাতলা পায়খানা। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এই যে গোবরটার উপরে দেখবেন যে লালচে ভাব আছে, অর্থাৎ কৃষকের কথা বা পশু খামারের ভাইটার যে কথা সেটা হচ্ছে যে মানে ব্লাড স্টুল, অর্থাৎ রক্ত আমাশয় প্রচুর পরিমাণে গেছে 2-3 দিন ধরে, এমনকি তারা কিন্তু অন্য ডাক্তারকেও ডেকেছিল। তো সমস্ত কিছু করার পরেও কদিন ধরে যখন সুরা হচ্ছে না, ওনারা আমাকে ডেকেছেন, আমি গেছি এবং দেখছি, এবং সমস্ত কিছু শোনার পরে জানার পরে কী হয়েছিল আমি কিন্তু ব্যবস্থা নিচ্ছি আস্তে আস্তে। মানে দুদিন এরকম পাতলা পায়খানা করছে, সেগুলো ঘাস টাস খেলে ওইরকম হয় জানি। তারপরে 3 দিন থেকে এরকম না মানে ডাক্তার কি ট্রিটমেন্ট করেছে? করছে তো। মানে 3টা 6টা সুই ইনজেকশন করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আপনারা শুনলেন অন্য ডাক্তারবাবু এসেছে এবং ট্রিটমেন্ট করা অলরেডি হয়ে গেছে। তারপর আর কোনো কিছু হচ্ছে না? ট্যাবলেট ওই ডাক্তারবাবুর পরে আমি ট্রিটমেন্ট শুরু করেছি। এর রেজাল্ট কী হয়েছে আপনারা যদি কমেন্ট করে লিখেন তাহলে হয়তো আমি ভিডিও বানাবো। যদিও আমার চ্যানেলটা পশু পাখি সম্পর্কিত, কিন্তু গ্রামগঞ্জে ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক কিছু সম্মুখীন হয়। যেমন আজকে গ্রামে মাছ ধরছিল, টাটকা ফ্রেশ মাছ, সেই ফ্রেশ মাছ আপনারা দেখুন ভালো করে, এবং কি টাটকা মাছ, কাদা লেগে আছে, জল টল সমস্ত কিছু। তো সমস্ত রকমের মানে সিনারিওর মাধ্যমে আমরা পড়ি, এবং কি এটাকেও আমি তুলতে ভুলিনি। আপনাদেরকে কেমন লাগছে এরকম এক্সট্রা যে ফুটেজগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।